Assalamu alaikum everyone. I hope you are doing really great. I'm also fine. This is Hanif Raj. আপনারা দেখছেন প্রিয় ইংলিশ। আজকের লেসনটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং ইংরেজি ভীতি যাদের রয়েছে এবং যারা ইংরেজি বাক্যগুলো ট্রান্সলেটিং করতে পারেন না তাদের জন্য খুবই ইন্টারেস্টিং এবং খুবই প্রয়োজনীয় একটি কন্টেন্ট হতে যাচ্ছে বলে আমি মনে করি। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের লেসনটি। খুবই ইন্টারেস্টিং এবং মজার প্যাসেজ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। Once upon a time, in a vast forest, there lived a little bird named Pip. এই বাক্যটির বাংলা অর্থ আমরা ভেঙে ভেঙে করব। এই যে আমি ভোকাবুলারিগুলো ভেঙে ভেঙে করে দিয়েছি। Once upon a time মানে এক সময়, in a vast forest একটি বিশাল বনাঞ্চলে, there lived বাস করত a little bird একটি ছোট পাখি named Pip যার নাম ছিল পিপ। মানে এক সময় একটি বিশাল বনাঞ্চলে বাস করত একটি ছোট পাখি নাম ছিল পিপ। পরবর্তী লাইনটা দেখি। Pip was small and weak, but he had a big heart. পিপ ছিল ছোট। Pip was small, পিপ ছিল ছোট, and weak এবং দুর্বল, but কিন্তু he had a big heart কিন্তু তার একটি বড় মন ছিল। হার্ট মানে হচ্ছে এখানে বিগ হার্ট মানে হচ্ছে বড় মন। On day a strong storm arrived, shaking the trees and making the animal afraid. On day মানে হচ্ছে একদিন, a strong storm arrived একটি শক্তিশালী ঝড় আসলো, shaking the trees গাছগুলোকে কাঁপাচ্ছিল। এই যে শেকিং মানে হচ্ছে কাঁপানো। and এবং making the animals afraid এবং প্রাণীদের ভয় দেখাচ্ছিল বা প্রাণীরা ভয় পাচ্ছিল। afraid মানে হচ্ছে ভয় পাওয়া। Pip, however, did not run away. He perched on a branch and chirped loudly to calm his friends. Pip, however, মানে হচ্ছে তবে পিপ, এই যে পিপ however, তবে পিপ did not run away, পালিয়ে যায়নি, তবে পিপ পালিয়ে যায়নি। He perched on a branch, মানে সে একটি শাখায় বসেছিল, and chirped loudly, এবং উচ্চস্বরে চিরিয়েছিল, to calm his friends, তার বন্ধুদের শান্ত করতে। তাহলে পুরোপুরি অর্থ হচ্ছে এমন, তবে পিপ পালিয়ে যায়নি, সে একটি শাখায় বসেছিল এবং উচ্চস্বরে চিরিয়েছিল এবং তার বন্ধুদের শান্ত করতেছিল বা শান্ত করছিল। The animal were amazed. How can such a small bird be so brave? They wondered. The animals were amazed মানে হচ্ছে প্রাণীরা অবাক হয়েছিল। How can such a small bird কিভাবে এমন একটি ছোট পাখি be so brave এত সাহসী হতে পারে? They wondered তারা আশ্চর্য হলো। এই যে they wondered মানে হলো তারা আশ্চর্য হলো। Pip smiled and said, being brave doesn't mean not being afraid. It means facing your fears with courage. Pip smiled মানে হচ্ছে পিপ হাসলো, and said এবং বলল, being brave সাহসী হওয়া, doesn't mean not being afraid. সাহসী হওয়া মানে এই নয় যে ভয় পাওয়া যায় না। It means facing your fears. এটি মানে আপনার ভয়ের মুখোমুখি হওয়া। With courage সাহসের সাথে। From the day all the animals in the forest looked up to Pip, the little bird with biggest heart, অর্থ হচ্ছে এমন, from the day সেদিন থেকে, all the animals in the forest বনাঞ্চলের সকল প্রাণী looked up to Pip পিপকে শ্রদ্ধা করল, the little bird with the biggest heart সেই ছোট পাখি যার সবচেয়ে বড় মন ছিল। তাহলে আমরা এক নজরে এই সুন্দর এই পিপের সাহসী গল্পটি আমরা বাংলাটা পড়ে নিই। আমরা কি পড়লাম?
যে একসময় একটি বিশাল বনাঞ্চলে বাস করত একটি ছোট পাখি, নাম ছিল তার পিপ। পিপ ছিল ছোট এবং দুর্বল, কিন্তু তার একটি বড় মন ছিল। একদিন একটি শক্তিশালী ঝড় আসলো, গাছগুলিকে কাঁপাচ্ছিল এবং প্রাণীদের ভয় দেখাচ্ছিল। তবে পিপ পালিয়ে যায়নি। সে একটি শাখায় বসেছিল এবং উচ্চস্বরে চিরিয়ে তার বন্ধুদের শান্ত করতে। প্রাণীরা অবাক হয়েছিল, কিভাবে এমন একটি ছোট পাখি এত সাহসী হতে পারে। তারা আশ্চর্য হলো। পিপ হাসলো এবং বলল, সাহসী হওয়া মানে এই নয় যে ভয় পাওয়া যায় না, এটি মানে আপনার ভয়ের মুখোমুখি হওয়া সাহসের সাথে। সেদিন থেকে বনাঞ্চলের সকল প্রাণী পিপকে শ্রদ্ধা করলো, সেই ছোট পাখি যার সবচেয়ে বড় মন ছিল। মানে এই গল্পের মোরাল অফ দি স্টোরি এমন যে ছোট হলে কি হবে, সাহস রাখতে হবে এবং সেই সাথে যত বড় বিপদই আসুক না কেন আমাদের ফেস করার মতো একটা সাহস থাকতে হবে। তো যাই হোক, আমরা এই প্যাসেজটার দেখেন পুরো সেন্টেন্সটা আমরা পড়ে নিলাম এবং সেই সাথে প্রোনাউন্সিয়েশনগুলো সঠিকভাবে করে নিব। তার পাশাপাশি প্রতিটা শব্দের, প্রতিটা ফ্রেজের, প্রতিটা অংশের আমরা আ বাংলা ট্রান্সলেটিং করে পড়ে নিলাম এবং সেই সাথে মোরাল অফ দি স্টোরি কি রয়েছে সেটাও জেনে নিলাম। তো এমন সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর কোন ধরনের ভিডিও চাচ্ছেন কমেন্ট বক্সে জানাবেন। আজকে আর কথা বাড়াচ্ছি না, কথা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।